নমস্কার বন্ধুরা, আরেকটি নতুন পর্ব দেখার জন্য আপনাদের সকলকে স্বাগত জানাবো। লাল লাল আলু দিয়ে ডিমের ঝোল আপনারা অনেক খেয়েছেন। পুরনো সব পদ্ধতি পাল্টে ফেলে ডিমের ঝোল একবার নতুন পদ্ধতিতে এভাবে রান্না করে দেখুন। একঘেয়েমি রান্নার স্বাদ চেঞ্জ হওয়ার পাশাপাশি রান্নাতে একটা নতুন লুক আসবে। এই রান্নাটা কিন্তু ভাত রুটি সব কিছুর সাথেই খাওয়া যাবে। ভিডিওর প্রথমেই অনুরোধ করব, আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে সবার সাথে শেয়ার করতে ভুলবেন না। ভিডিওতে একটা লাইক আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখলে আমি যদি কোনো নতুন ভিডিও আপলোড করি নোটিফিকেশান সবার আগে পৌঁছে যাবে আপনার কাছে। রান্নাটা বসানোর আগে আমি ডিমগুলোকে ভেজে নিচ্ছি। কড়াইতে 2 টেবিল মতন সরষের তেল গরম করে ওপর থেকে ডিমগুলো দিয়ে নিলাম। ডিমের মধ্যে অল্প লবণ আর অল্প হলুদ গুঁড়ো ছিটিয়ে নেব। এবার ডিমগুলোকে বেশ লাল লাল করে ভেজে নিতে হবে। ডিম সেদ্ধ করে নেওয়ার পর আমি কিন্তু ডিমের মধ্যে কাট লাগিয়ে নিয়েছি। ডিমগুলো ভেজে নেওয়ার পর আপনারা দেখে বুঝতেই পেরেছেন আমি কিভাবে কাট লাগিয়েছি। আপনি যেমন ইচ্ছা কাট লাগিয়ে নেবেন। ডিমগুলো ভেজে নেওয়ার পর একটা প্লেটের মধ্যে তুলে নিয়েছি। ওই একই তেলের মধ্যে আমি বেশ খানিকটা রসুন বেশ লাল লাল করে ভেজে নেব। রসুনগুলোকে যদি এভাবে বেশ লাল লাল করে ভেজে নেওয়া যায় তাহলে রসুনের থেকে কিন্তু একটা মিষ্টি স্বাদ বেরিয়ে আসবে। আমি এখানে একটা আস্ত গোটা রসুন খোসা ছাড়িয়ে নিয়েছি। ছোট রসুন হলে 2টো নেবেন। রসুনগুলোকে বেশ লাল লাল করে ভেজে নিয়ে একটা প্লেটের মধ্যে তুলে নিলাম। তুলে নেওয়ার পর এবার বেশ খানিকটা ধনেপাতা দিয়ে একটা মিক্সিং জারে বা শিলনোড়াতে বেশ ফিনিশ করে মশলাটা বেটে নিতে হবে। ভেজে নেওয়া রসুনের সাথে যদি একটু ধনেপাতা পেস্ট করে নেওয়া যায় তাহলে মশলার থেকে একটা মিষ্টি স্বাদ বেরিয়ে আসবে। পুরো রান্নার স্বাদটাই চেঞ্জ হয়ে যাবে। বাড়িতে একবার অবশ্যই ট্রাই করে দেখুন। রসুনগুলো আমি ভেজে নিয়েছি। ওই একই তেলের মধ্যে ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি একটা দারচিনি, 2টো এলাচও সাথে দেব। এলাচের মুখটা একটু ফাটিয়ে দিয়েছি। হাফ টিস্পুন পরিমাণ গোটা জিরে দিয়ে এবার ফোড়ন আসা পর্যন্ত একটু লাল করে ভেজে নিতে হবে। ফোড়ন এসে গেলে দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজটা একটু মিহি চপ করে নিয়েছিলাম। এবার পেঁয়াজটা মজে আসা পর্যন্ত বেশ লাল লাল করে ভেজে নিতে হবে। দেখুন পেঁয়াজটা কিন্তু একদম মজে গেছে, কালারটাও চেঞ্জ হয়ে গেছে। ঠিক এই সময় দিয়ে দেব একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি। টমেটোটাকেও আমি একদম মিহি করে কুচিয়ে নিয়েছি। পেঁয়াজের সাথে টমেটোটাকেও ততক্ষণ ভেজে নেব যতক্ষণ না টমেটোর কাঁচা ভাবটা চলে যাচ্ছে। আর দেখুন টমেটোটা কিন্তু সুন্দরভাবে মজে এসেছে। ঠিক এই সময় কিছু মশলা অ্যাড করে নিতে হবে। তরকারির স্বাদ মতো লবণ এখন একবারেই দিয়ে নিচ্ছি। হাফ টিস্পুন পরিমাণ দিয়ে দেব হলুদ গুঁড়ো। ঝালের জন্য দিয়ে দিচ্ছি 1 চা চামচ শুকনো লঙ্কার গুঁড়ো। আর সাথে দেব হাফ টিস্পুন পরিমাণ ধনে গুঁড়ো আর 1 টিস্পুন পরিমাণ দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো। এবার সব মশলাগুলো একসাথে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। মশলা কষানোর সময় হাত দিয়ে একটু জল ছিটিয়ে নিচ্ছি। মশলার মধ্যে যদি একটু জল ছিটিয়ে নেওয়া যায় তাহলে দেখবেন যে মশলাটা কিন্তু সুন্দরভাবে কষে আসে। মশলা কষাতে কষাতে দেখুন মশলার থেকে সুন্দরভাবে তেল রিলিজ হতে শুরু করেছে। ঠিক এই সময় ভেজে রাখা ডিমগুলো দিয়ে নেব। ডিমগুলো দিয়ে নেওয়ার পর ওপর থেকে ধনেপাতার মশলাটা দিয়ে নেব। প্রথমে এই যে রসুনগুলো আমি মশলার জন্য ভেজে নিয়েছিলাম তার সাথে ধনেপাতা পেস্ট করে দিয়ে দিচ্ছি। এই মশলাটা দেওয়ার কারণে পুরো রান্নার স্বাদটাই দেখবেন যে একদম চেঞ্জ হয়ে গেছে। এই ধনেপাতার পেস্টটা দিয়ে নেওয়ার পরেও আমি খুব ভালো করে কষিয়ে নেব। ধনেপাতার পেস্টটা দিয়ে নেওয়ার পর আমি কিন্তু কয়েক সেকেন্ডের জন্যই কষিয়ে নিয়েছিলাম। মশলা কষানোর সময় গ্যাসের আঁচটা লো টু মিডিয়ামে রাখতে হবে। ডিমের এই নতুন রেসিপিটা স্বাদে গুণে কোনো অংশেই কিন্তু আফগানি আন্ডা কারির চাইতে কম হবে না। বাড়িতে একবার অবশ্যই ট্রাই করে দেখবেন। ভিডিও ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ডিমের সাথে মশলা ভালো করে কষিয়ে নেওয়ার পর ঝোলের জন্য কিন্তু খুব বেশি একটা জল দেব না, হাফ গ্লাস পরিমাণেই জল দিয়েছি। এই রান্নাটা একটু গা মাখা ঝোল হলেই খেতে বেশি ভালো লাগবে। টেস্টটাকে ব্যালেন্স করার জন্য কয়েক দানা চিনি দিয়ে দিলাম। এবার ঝোলটাকে ভালো করে ফুটিয়ে নিয়েছি। নামানোর আগে একটা তড়কা লাগিয়ে দেব। এর কারণে তরকারির স্বাদ দ্বিগুণ বেড়ে যাবে। 1 টেবিল পরিমাণ সরষের তেল গরম করে তার মধ্যে গ্রেট করে রাখা 1 চামচ পরিমাণ আদা দিয়ে নিলাম। আর সাথে দিয়ে দেব হাফ টিস্পুন পরিমাণ গরম মশলার গুঁড়ো। এই তড়কাটা লাগিয়ে দেখুন পুরোপুরিভাবে রান্নার স্বাদ চেঞ্জ হয়ে যাবে। তড়কাটা লাগিয়ে নেওয়ার পর এবার বেশ মজিয়ে রান্নাটা করে নামিয়ে নেওয়ার পালা। ডিমের ঝোলের সম্পূর্ণ একটা নতুন রেসিপি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে ভুলবেন না। আরেকটি নতুন পর্বে আপনাদের সাথে আমার আবার দেখা হবে।